প্ল্যান করে সাত্বিকের হয়ে কোর্টে কেস লড়ছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গিনি সাত্বিককে ভুল বুঝতে থাকে আর বলে, ইচ্ছে করে তুমি আর গীতা এই নোংরা চালটা চেলেছ। কি ভেবেছ তোমরা বেঁচে যাবে? কেউ তোমাদেরকে ধরতে পারবে না? হবে না, সেটা কোনোভাবেই হবে না। তোমাদের প্ল্যান আমরা জেনে গেছি। এরপর তুমি শাস্তি পাবে সাত্বিক। খুব করে চাইতাম তোমাকে কাছে পেতে, তোমাকে স্বামী হিসেবে পেতে, কিন্তু এখন বলছি চলে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে দেখতে চাই না। এতটা খারাপ মানুষ তুমি তো যে কোনো দিন আমাকেও শেষ করে ফেলতে পারো। হ্যাঁ, কারণ আমিও তো তোমাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি, তাই না? সাত্বিক বলে, প্লিজ গিনি, বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। তোমাকে কি করে বোঝাবো? আমিও নির্দোষ আর গীতাও নির্দোষ। গিনি তখন বলে, থাক, আর বলতে হবে না, আর এ সমস্ত কথা তোমাকে বলতে হবে না। তখনই ভজন মিত্তির ফোন করেছে আর বলে, শুনলাম সাত্বিকবাবু, তুমি নাকি গীতার সাথে হাত মিলিয়ে স্বস্তিকের এই অবস্থা করেছো। এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেল, তাই না? সাত্বিক বলে, ভজন তুমি আমার কথাটা শোনো, আমি এরকম কিছুই করিনি। ভজন তখন বলে, আমি আর কি বলবো, টিভিতে যা শুনছি, তারপর যা দেখাচ্ছে, তা এবারে কি তুমি গীতাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে? তাহলেও কিন্তু খুব একটা খারাপ হয় না, তাই না? এরপর আর সাত্বিক কোনো কথা বলতে পারে না। ভজন ফোনটা কেটে দেয়। আর অন্যদিকে তখনই গিনি বলে, যাও, বাইরে পুলিশের লোক তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে ধরে নিয়ে যাবে। তুমি যেই অপরাধ করেছো তার শাস্তি এবারে তুমি হাতে নাতে পাবে। এমন অন্যায় করেছো, কোনো দিন চাইলেও আর বাইরে বেরোতে পারবে না। স্বস্তিককে মেরে একেবারে বিছানায় শুয়ে দিয়েছো। বুঝতে পারছো বাবা মার পক্ষে এটা কতটা কষ্টজনক একটা ঘটনা, যে বড় ছেলে ছোট ছেলেকে মেরেছে। এর মধ্যেই সাত্বিক বেরিয়ে আসে আর মনে মনে ভাবতে থাকে, কি করে এদের সবাইকে বোঝাবো গীতা আর আমি স্বস্তিককে মারিনি, আর আমরা এতটা নির্মম হতে পারবো না কোনো দিন। সত্যি আমি বুঝতে পারছি না। এর মধ্যেই চলে এসেছে ঠাম্মি আর বলে, ব্রজবালা দেবী কখনো মিথ্যে কথা বলে না, আর মিথ্যে সহ্যও করতে পারে না। আমি বলছি গীতা পবিত্র, গীতার মতন মেয়ে হয় না। ও শুধু একজন লয়ার না, ও হলো দেবী। আর আমি বলছি মিলিয়ে নি সেটা বড়নাথ বউ, কোনো দিনও ওটা প্রমাণ করতে পারবে না কেউ যে আমার গীতা আর আমার বড়নাতি সাত্বিক দুজন মিলে এই সমস্ত কুকীর্তি করেছে। কারণ ওরা এই কাজটা করেনি, আর যে এই কাজটা করেনি তাকে ফাঁসানো অত সহজ না, এই কথাটা মনে রাখিস। এর মধ্যে গীতাকে কোর্টে তোলা হবে, তাই জন্যই কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আর ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জির সাথে মুখোমুখি হয়ে যায় গীতা আর বলে, যে একদিন কোর্টে মাথা উঁচু করে ঢুকতো কেস লড়বে বলে, আজকে তারই কেস লড়া হবে। ভাবা যায়? কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রশ্নের পর প্রশ্নের সম্মুখীন হতে হবে। তা গীতা এলএলবি কোথায় গেল? আপনার মান সম্মান, আপনার ল? তখনই গীতা বলে, এগুলো মিথ্যে একটা ষড়যন্ত্র চলছে আমাকে আর সাত্বিক বাবুকে ফাঁসানোর জন্য। আমি ঠিক আমাদের দুজনকে নির্দোষ প্রমাণিত করবই, কেউ আটকাতে পারবে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ করো, বড় বড় কথা বলছি, আবার অন্যায় করে আবার বড় বড় লেকচার। গীতা বলে, আমি প্রমাণ করে দেব আমি স্বস্তিক বাবুকে মারতে নয়, স্বস্তিক বাবুকে বাঁচাতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি এটা ঠিক প্রমাণ করে দেব যে আমি স্বস্তিক বাবুর কাছে গেছিলাম বাঁচাতে, কিন্তু কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এর মধ্যেই গীতাকে কোর্টে তোলা হচ্ছে। আর তখনই কাঠগড়ায় দাঁড়িয়ে গীতা একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকে, আর এটা পরিষ্কার করে বলে দেয় যে সে কখনোই কাউকে মারতে পারে না, উল্টে সে বাঁচাতেই গিয়েছিল। তাই মনে মনে গীতা ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন এবারে আমাকে বেরোতেই হবে এখান থেকে। আর তার মধ্যেই তখনই ফোন করেছে জাগৃতির ফোন ধরে বলে দেয়, এখন ফোনটা রাখো, আমি ব্যস্ত আছি, আমি আজকে যেভাবেই হোক গীতাকে শাস্তি দেওয়াবই। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। আর তারপর কোর্টে প্রশ্ন চলতে থাকে, কিন্তু গীতার বেল মঞ্জুর হয়ে যায়, গীতাকে বেল দেওয়া হয়, আর তার জন্য গীতা বাইরে বেরিয়ে আসে। এর মধ্যে জাগৃতি আবারও ফোন করেছে আর বলে, শাস্তি হয়েছে? হ্যাঁ, ওই অপরাধীটার শাস্তি হয়েছে বলো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, না, বেল পেয়ে গেছে, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। এর মধ্যেই হসপিটালে চলে যায় অগ্নিজিৎ মুখার্জি। জাগৃতি তখন বলে, তুমি ওই মেয়েটাকে শাস্তি দিতে পারলে না? হ্যাঁ, পারলে না তুমি ওই মেয়েটাকে শাস্তি দিতে? অগ্নিজিৎ মুখার্জি বলে,
আর একটু অপেক্ষা করো, ও শাস্তি পাবে, ও কঠিন থেকে কঠিনতর শাস্তি পাবে। আর সেই সময়টা চলে এসেছে। আর কিছুদিন আমার ছেলের যে এই অবস্থা করেছে তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। এর মধ্যেই জাগৃতি বলে, আচ্ছা তোমার কি মনে হয় আমাদের বড় ছেলে এই কুকর্ম করেছে? বলো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, বলতে পারবো না। আমি কি করে বলবো? আমার পক্ষে কি করে বা বলা সম্ভব? মেহেক বলে, আমিও বিশ্বাস করতে পারছি না যে বর্দা ছোটাকে এইভাবে মারতে পারে। আমার পক্ষেও বিশ্বাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে গীতা চলে এসেছে হসপিটালে। গীতাকে দেখার পর জাগৃতি প্রচণ্ড রেগে যায় আর বলে, কি ব্যাপার, ও এখানে কি করছে? ও কেন এসেছে এখানে? আমার ছেলেটাকে এই অবস্থায় দেখে ওর খুব মজা হচ্ছে, তাই না? গীতা বলে, স্বস্তিক বাবুকে আমি ভালোবাসি। স্বস্তিক বাবু আমার স্বামী, উনি এভাবে বিছানায় পড়ে রয়েছে, আমার কতটা কষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন না? জাগৃতি বলে, চুপ করো। আমার ছেলেটার এই অবস্থা করে আবার তুমি বড় বড় কথা বলছো? কি করে পারছো গীতা? কি করে পারছো এত বড় বড় কথা বলতে? গীতা বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমি এই সব কিছু করিনি, আর যারা করেছে তাদের মুখোশও টেনে খুলে দেব। গিনি তখন বলে, তুই এখান থেকে যা, যা বলছি। তুই এখানে আসবি না। স্বস্তিকের ধারে কাছে যেন আমি তোকে দেখতে না পাই। তুই অনেক বড্ড খারাপ হয়ে গেছিস। তোকে আমরা আর কেউ সহ্য করতে পারছি না। তোর প্রতি কারোর বিশ্বাস ভরসা কিছুই নেই বলতে পারিস। তাই তুই এখান থেকে চলে যা, প্লিজ চলে যা, এখানে থাকিস না তুই। আর কথাটা শোনার পরেই গীতা বলে, চলে তো আমি যাবই। যাওয়ার আগে আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব আমি কোনো অন্যায় করিনি। আর তোমরা সেই দিনটার জন্য রেডি থাকো। এরপরে গীতা বাড়ির দিকে চলে যায়। তখনই গীতার মা এবারে বাড়াবাড়ি শুরু করেছে আর বলে, তুই শেষ পর্যন্ত এত বড় অন্যায় করতে পারলি? ক্লাবের টিভিতে দেখলাম তুই কি অন্যায় করেছিস। এরকমটা কেন করলি বল? হ্যাঁ, কেন করলি এমনটা? কি লাভ পেলি? কি লাভ পেলি তুই? তুই তোর স্বস্তিককে শেষ করে তুই আর আমার বড় জামাই দুজন মিলে এই কাজটা করেছিস। তখনই গিনির কথাই বারবার ভাবতে থাকে গীতা আর বলে, দিদির সর্বনাশ আমি কেন করব মা? তুমি বুঝতে পারছো না? এরপরেই গীতার মা গীতাকে মারতে গেলে গনসা উকিল এসে বলে, কি করছো কি তুমি? তুমি আমার মেয়েকে এভাবে মারতে পারো না। ও কোনো অন্যায় করেনি, ও কোনো অন্যায় করতে পারে না। আমি বলছি আমার মেয়ে ঠিক সবাইকে প্রমাণ করে দেবে যে সে কোনো অন্যায় করেইনি। কথাটা ভালো করে মনে রেখো। এর মধ্যেই গিনি ফোন করেছে তার মাকে আর বলে, মা, বোন এটা কি করলো? হ্যাঁ, আমার সুখের সংসারটা এভাবে ভেঙে দিল কেন বলো তো? এরপর গিনির মা বলে, শান্ত হ মা, তোর বোন যা করেছে তার শাস্তিও পাবেই। এদিকে ভজনের সাথে কথা বলতে থাকে কৃপান আর বলে, দেখবেন উকিল, ভজন মিত্তির কোনোভাবেই যেন ওই মেয়েটা কিছু প্রমাণ করতে না পারে। ওকে আমি আর খুব একটা ভরসা বিশ্বাস করে উঠতে পারি না। যেভাবে আমার জেতা কেসটাকে হারিয়ে দিল, আপনি একটু লক্ষ্য রাখবেন, মনে থাকে যেন। আর এর মধ্যেই পদ্মর সাথে কথা বলতে থাকে গীতা আর বলে, আমি বুঝে গেছি পদ্ম, এসবের পিছনে কে বা কারা থাকতে পারে। আমিও আর তাকে ছেড়ে কথা বলবো না। সাত্বিক বাবুকে আমি নির্দোষ প্রমাণিত করব। আমি লড়বো সাত্বিক বাবুর জন্য, যেভাবেই হোক না কেন। সাত্বিক বাবুকে কোর্টে তোলা হলেই এই গীতা এলএলবি সবটা সামলাবে। আর বোঝাই যাচ্ছে যে গীতা কিন্তু উঠে পড়ে লেগেছে যে সবটা প্রমাণ করে দেবে।